শিবের এক ভক্ত কঠোর তপস্যারত। বহু ঋতু চলে গেছে। শিবকে সন্তুষ্ট করতে না পেরে তিনি তার একটি মাথা যজ্ঞের আগুনে শিবের উদ্দেশ্যে আহুতি দিতে থাকে। অবশেষে 10 নম্বর মাথা যজ্ঞে নিক্ষেপের আগে প্রকট হন দেবাদিদেব মহাদেব। মহাদেব তাকে দর্শন দেন এবং বর চাইতে বলেন। রাবণ তখন একটি বিশেষ প্রার্থনা করেন। তিনি চান স্বয়ং শিব যেন লঙ্কায় অবস্থান করেন। কারণ রাবণ জানতেন লঙ্কায় মহাদেব বিরাজ করলে লঙ্কা হবে অজেয়। ভক্তের অনুরোধে শিব সম্মত হন, তবে তিনি একটি শর্ত রাখেন। কিন্তু যাত্রাপথে শিবলিঙ্গ একবারও মাটিতে রাখা যাবে না। যদি একবারও মাটিতে রাখা হয় তাহলে তিনি স্থায়ীভাবে সেখানে প্রতিষ্ঠিত হয়ে যাবেন। রাবণ শর্ত মেনে নিয়ে শিবলিঙ্গ নিয়ে কৈলাস থেকে লঙ্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এদিকে দেবতারা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েন, কারণ তারা বুঝতে পারেন যদি শিব লঙ্কায় চলে যান রাবণকে পরাজিত করা প্রায় অসম্ভব হয়ে যাবে। তখন সমস্ত দেবতারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। তখন ভগবান বিষ্ণু বিঘ্ন উৎপন্নকারী গণেশজিকে আহ্বান করেন। তখন দেবতারা পরিকল্পনা অনুযায়ী রাবণের পথে বাধা সৃষ্টির জন্য গণেশজিকে অনুরোধ করেন। বর্তমানে ঝাড়খণ্ডের সাঁথাল পরগনায় বাবা বৈদ্যনাথের এই শিবলিঙ্গ অবস্থিত। দেওঘরের এই শিবলিঙ্গ 12 জ্যোতির্লিঙ্গর মধ্যে একটি। এই সেই শিবলিঙ্গ যাকে রাবণ নিয়ে যেতে চেয়েছিলেন লঙ্কায়। কিন্তু কিভাবে শিবলিঙ্গ এই স্থানে এলো? নমস্কার, আমি রাহুল, আর আমাদের আজকের এই ভিডিও হলো বৈদ্যনাথ ধামের কিভাবে প্রতিষ্ঠা হলো। এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই শিবলিঙ্গ বর্তমানের এই স্থানে প্রতিষ্ঠা পেল। কৈলাস থেকে লঙ্কায় ফেরার পথে রাবণ এই স্থানে বনের মধ্যে দিয়ে ফেরার সময় দীর্ঘ পথ অতিক্রম করার পর রাবণের প্রস্তাবের বেগ আসে। কিন্তু শিবের শর্ত অনুযায়ী তিনি সেই শিবলিঙ্গ মাটিতে রাখতে পারবেন না। সেই সময় গণেশ ঠাকুর গ্রাম্য বালক রূপে রাবণের সামনে উপস্থিত হন। রাবণ সেই গ্রাম্য বালকটিকে অনুরোধ করেন যে তিনি যেন কিছুক্ষণ এই শিবলিঙ্গটি ধারণ করে সেখানে দাঁড়িয়ে থাকেন, কিন্তু কোনোভাবেই যেন শিবলিঙ্গটি মাটিতে রাখা না হয়। বালকটি রাজি হন, কিন্তু তিনি একটি শর্ত দেন যে তিনি বেশিক্ষণ এই শিবলিঙ্গ হাতে সেই স্থানে দাঁড়াতে পারবেন না। রাবণ সম্মতি দেন এবং বলেন যে সে খুব তাড়াতাড়ি সেই স্থানে ফিরে আসবে। রাবণের আসতে সামান্য দেরি হলেও তার অনুমতি বিনাই সেই শিবলিঙ্গটি গণেশরূপী বালক সেই স্থানে রেখে দেন এবং মহাদেবের সেই শিবলিঙ্গ যা বর্তমানে আমরা বৈদ্যনাথ রূপে পূজা করি সেখানেই অধিষ্ঠিত হন। রাবণ ফিরে আসে। রাবণ ফিরে এসে দেখে সেই বালক সেই স্থানে নেই। সেই স্থানে শিবলিঙ্গ রাখা রয়েছে এবং রাবণ অত্যন্ত ক্রোধিত হন এবং চেষ্টা করেন সেই শিবলিঙ্গকে সেই স্থান থেকে ওঠানোর জন্য। অনেক চেষ্টা করেন কিন্তু তিনি ব্যর্থ হন। হতাশা ও রাগে রাবণ বাধ্য হয়ে শিবলিঙ্গ বিনাই লঙ্কায় ফিরে যেতে বাধ্য হন। সেই সময়ের পর থেকেই স্থায়ীভাবে মহাদেব সেই স্থানে
বৈদ্যনাথ রূপে বিরাজ করেন। এই তো গেল পুরাণের কথা, কিন্তু কখনো আপনি ভেবেছেন কি কেন এই শিবলিঙ্গের নাম বৈদ্যনাথ? বৈদ্যনাথ কথার অর্থ চিকিৎসক বা রোগনাশক শিব। বিশেষ করে শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এছাড়াও এখানে স্থানীয় সুলতানগঞ্জ থেকে প্রায় 100 কিলোমিটার হেঁটে বাবার মাথায় গঙ্গাজল অর্পণ করতে আসেন। এই যাত্রাকে কেওড় যাত্রা বা শ্রাবণী মেলার যাত্রা নামেও অনেকে চেনে। কোটি কোটি ভক্ত আজও মনে করেন বাবা বৈদ্যনাথের দর্শন এবং তার ভক্তি করলে রোগমুক্তি এবং ধনসম্পদ প্রাপ্তি এবং জীবনে শান্তি ফিরে আসে। শুধুমাত্র শ্রাবণ মাসে নয়, প্রতি বছর এবং প্রত্যেক মাসে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মহাদেবকে অর্থাৎ বৈদ্যনাথকে দর্শন করার উদ্দেশ্যে এই স্থানে আসেন এবং বাবার আশীর্বাদ লাভ করেন। তাদের মনোবাঞ্ছাও পূর্ণ হয়। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে শক্তি যতই অসীম হোক না কেন, ঈশ্বরের ইচ্ছার ঊর্ধ্বে আমরা কেউ নই। ভারতের শৈবক্ষেত্র বৈদ্যনাথ ধামের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।